আমি তখন রিজওয়ানকে বললাম, আপনি কি করে পারলেন আমাকে এই অবস্থায় রেখে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে যেতে? আপনার কি একটা বারও আমার কথা মনে হলো না? অন্তত আমার বাচ্চাটার কথা ভাবতে পারতেন, কিন্তু তা না। আপনি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ভালো সময় কাটিয়েছেন। আপনার সাথে আমি আর কি কথা বলবো? এখন তো আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে, ভাবতেই অবাক লাগছে। আমি যাকে এতটা ভালোবেসেছি সে কতটা নিচে নেমেছে। আপনি কি শুধু সেই মেয়েটার সাথে দেখাই করেছেন নাকি অন্য কিছু? তখন রিজওয়ান আমার পেটের বাচ্চার কসম করে বলে, রিজওয়ান শুধু সেই মেয়েটার সাথে একবার দেখা করেছে, বাকি কথা ফোনেই বলেছে। সেই মেয়েটার সাথে শুধু পার্কেই কথা বলেছে, আর কোনো কিছুই না। রিজওয়ান এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে সালমা, আমি অনেক বড় ভুল করেছি তোমাকে ধোঁকা দিয়ে। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না, তুমি চলে আসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এবারের মতো মাফ করে দাও। অন্তত আমার বাচ্চাটার কথা ভেবে আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকমটা করব না। আমি তখন বললাম, বিশ্বাস হচ্ছে একটা কাচের পাত্রের মতো, একবার যদি সেটা ভেঙে যায় তাহলে জোড়া লাগানো মুশকিল, মানে অসম্ভব। আর আপনি আমার সেই বিশ্বাসটাই ভেঙে ফেলেছেন। আপনি আর কখনোই আমাকে ফোন করবেন না। এরপর আমি ফোন কেটে দেই আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। আমার কান্নার শব্দে দাদির ঘুম ভেঙে যায়। এতক্ষণ দাদি ঘুমের ভান ধরে আমার সব কথাই শুনেছে। আমি যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম তখন দাদি আমাকে বলে, শোন সালমা, যখন তোর বাবা তোকে আমার কাছে রেখে গিয়েছিল তখন তুই কাউকে বিশ্বাস করতে পারছিলি না, শুধু আমাকে বিশ্বাস করেছিলি, কেননা আমি তোকে আদর করতাম। আমি সেই থেকে আজও তোর বিশ্বাস ভাঙিনি, কখনো তোকে বুঝতেও দেইনি যে এখানে তোর কেউ নেই। বরং তোর সাথে যে যে খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। তাই বলে তুই যদি আজকে একটা ভুল করিস আমি কি তোকে ফেলে দিতে পারবো? ঠিক তেমনি তুইও ভেবে নে রিজওয়ান একটা ভুল করে ফেলেছে, আর সে তো সে ভুলের জন্য অনুতপ্ত, তোর কাছে মাফও চেয়েছে। তাহলে তুই একটা বার মাফ করেই দেখ না। যদি সে পরিবর্তন না হয় তখন তাকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দিবি না, কিন্তু মাফ করেই দেখ, হয়তোবা সে সত্যি সত্যি বদলে গিয়েছে। আমি আর কয়দিন বেঁচে থাকবো? আমি মারা গেলে তোর চাচিরা তোর সাথে কি করবে তুই তো ভালো করেই জানিস। আর তোর পেটের বাচ্চাটাকে কে দেখবে? ওকে তুই বাপ হারা করবি? তখন আমি কান্না থামিয়ে বললাম, আমি কি করব দাদি? আমি তো তাকে প্রচন্ড ভালোবাসি, এতটাই ভালোবাসি যে সে আমার সাথে প্রতারণা করেছে। আমি কিভাবে সহ্য করব? তখন দাদি আমাকে বুঝিয়ে বলে, মনে কর এটাই তার শেষ ভুল, দ্বিতীয়বার সে আর কোনো ভুল করতে পারবে না, একটা সুযোগ দিয়েই দেখ না। তখন আমারও মনটা গলে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম রিজওয়ান এই বাড়িতে এসে পড়েছে। সে আমার পায়ের কাছে এসে বসে আছে আর আমাকে বলছে, একটা সুযোগ দেওয়া যায় না? সত্যি বলছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার সাথে বাড়িতে চলো, তোমাকে ছাড়া একদমই ভালো লাগে না। তখন দাদি আমাকে বলল, যা ব্যাগ গুছিয়ে নে। পরবর্তী গল্প।